শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের আশীর্বাদে আমরাও ভালোই আছি। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 28 মে, মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের 14 তারিখ। আর আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার। আমি এখন যাচ্ছি কলা গাছের একটা পাতা কাটতে। কলা গাছের পাতা খুবই শুদ্ধ বলে মনে করা হয়, আর কলা গাছের সব কিছু আমাদের কাজে লাগে। যেমন পাতা, ছাল, কাণ্ড, ফুল, ফল কোনো কিছুই ফেলা যায় না, সমস্তটাই প্রয়োজন। অনেকেই স্বামী, সন্তান এবং সংসারের মঙ্গল কামনায় জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার ব্রত বা মা মঙ্গলচণ্ডীর পুজো করে থাকেন। আমিও করি। এই ব্রত সধবা এবং কুমারী মেয়েরা করে থাকেন। এই জ্যৈষ্ঠ মাসে যতগুলো মঙ্গলবার পড়ে ততগুলো মঙ্গলবারই এই ব্রত করা হয়, তবে অনেকে প্রথম এবং শেষ মঙ্গলবার পালন করেন। আমি সবগুলোই পালন করি। সারা বছরই আমাদের সমস্ত পুজোর জন্যই দূর্বা লাগে, তাই ছাদে একটা টবে আমি দূর্বা লাগিয়ে রেখে দিয়েছি, যাতে সবসময় হাতের কাছে পেয়েও যায় আর সেটা শুদ্ধভাবে তৈরিও হয়। আমি যেভাবে এই ব্রতের নিয়ম পালন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের ক্ষেত্রে নিয়ম আলাদা হতে পারে। এই ব্রতের জন্য লাগে 17টা দূর্বা, 17টা চাল ধান থেকে খুঁটে বার করতে হবে, আর লাগে 17টা খোসা ছাড়ানো জব। এখন আমি ধানের মধ্যে থেকে চালটা বের করে নেব, আর একসাথে জবটাও খুঁটে নেব। অনেকের কলা পাতায় 17টি দূর্বা মুড়ে খিলি বানিয়ে দিতে হয়, তবে আমাদের তুলোর মধ্যে দূর্বা, ধান, জব সব কিছু একসাথে মুড়ে 3টি সিঁদুরের টিপ দিয়ে দিতে হয়। জয় মঙ্গলবারের নিয়ম অনুযায়ী যেটা ব্রতকথা বইয়ে পাওয়া যায়, বা আমার মাকেও দেখেছি, কলার মধ্যে খোসা ছাড়ানো চাল আর জব দিয়ে গিলে খেতে হয়। এটাই বলে গঁদ গেলা। তবে আমাদের এই নিয়মটি নেই। তুলোর মধ্যে সব কিছু মুড়ে মায়ের কাছে দিয়ে দিতে হয়, মানে মা মঙ্গলচণ্ডীর কাছে দিয়ে দিতে হয়। আমি পাশে মন্দির বাড়িতে পুজো দিই। এখানের পুরোহিত অনেক সকাল সকাল পুজো করে দেয়। প্রায় সকাল 7:30টার মধ্যেই পুরোহিত চলে আসে, তাই এই কদিন আমাকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে। আজও আমি সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছি, কেননা ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিতে বেশ অনেকটা সময় লেগে যায়। আর আজ তো আবার ফল মিষ্টি কোনো কিছুই আনা হয়নি ঝড় বৃষ্টির মধ্যে। যেহেতু মলয়দা খুব তাড়াতাড়ি পুজো করে দেয়, সেজন্য আগের দিন জোগাড়টা না করে রাখলে খুব অসুবিধা হয়ে যায় সকালবেলায়। তো কী আর করা যাবে, গতকাল ঝড় বৃষ্টির জন্য তো সেরকম ফলের দোকান কিছু বসেইনি। আর মিষ্টির দোকান তো ঠিক ছিল, কিন্তু একসাথেই সব নেওয়া হবে বলে আর নিয়ে আসা হয়নি। আর ও কালকে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছিল, সেজন্য ও এখন গেছে ফল মিষ্টি একটু নিয়ে আসার জন্য। ও আনলেই আমার জোগাড় তো এদিকে সে কমপ্লিট। ও সব কিছু নিয়ে চলে আসলেই আমি চলে যাব পুজো দিতে। এই যে ও বাজার থেকে চলেও এসেছে, ফল মিষ্টি সব কিছু নিয়ে একটু ধুয়ে দিচ্ছে ফলগুলো, সব কিছু গুছিয়ে নিয়ে আমি এখন চলে যাব পুজোটা দিতে। কেননা বলল পুরোহিত চলেও এসেছে, পুজো হচ্ছে, তা আমি এখন যাই। নমো সম্প্রদানায় অধিপ্রাদিগন্ধং জলায় নমো পুংসরূপং চারুনেত্রং চ চন্দ্রাযুতসমপ্রভং চামরৈবজ্যমানন্तं শ্বেত গঙ্গা ওই নমস্তুতে পুংস চন্দ্রজ্যোতি সপ্তম নমস্তে বহুরূপায় বিষ্ণবে কেশবন্ধং ইন্দ্রাদিবিদ্যায় নমস্তুতে পুংসূর্য পরিবেদিকা সংতি নেত্রং সতীশেখরং মৃগচর্মতরং ছন্দা সিংহ সন্ধ্যা নিবাসিনী বঙ্গে তস্যৈ নৈবেদ্যায় নমস্তুতে অধিপতয়ে দেবায় বিষ্ণবে নমঃ পুংস চন্দন তুলসী ভক্তং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভে স্বাহা। যখন পুজো নিয়ে এলাম দেখি পুজো শুরু হয়ে গেছে, তবে শেষ হয়ে যায়নি। আর আজ তেমন কেউ নেই, আমি আর একজনই আছে, তবে ভালো হয়েছে, বেশি ভিড়ভাড় নেই, ভালো করে পুজো দেওয়া যাবে। এখানে বেশিরভাগ সবাই ওই প্রথম আর শেষটাই করে।
তো চলুন, আমাদের পুষ্পাঞ্জলিও হয়ে গেছে, এখন ব্রত কথা শুনি। যদিও আমাদের এখনকার লাইফস্টাইলের সাথে এই ব্রত কথার কোনো মিল নেই, তবুও ব্রত পালন করলে ব্রত কথা শোনাও উচিত। ব্রতটা যেমন পুরনো, ব্রত কথাও তেমন পুরনোই হবে, তাই না? তো আশা করি আমার সাথে আপনারাও ধৈর্য ধরে ব্রত কথা শুনবেন। সদাগরের 7 ছেলে, বেনের 7 মেয়ে। সদাগর পয়সায় বড়, বেনে অবস্থায় একটু ছোট। একদিন মা মঙ্গলচরীর কি খেয়াল হলো, তিনি বুড়ো এক ভিখারি সেজে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন। বেনে বউ তাড়াতাড়ি সিঁড়ে সাজিয়ে নিয়ে ভিক্ষা দিতে গেল। মা মঙ্গলচরী বললেন, তোমার কটি ছেলে মেয়ে? বেনে বউ বলল, আমার মাত্র 7টি মেয়ে, কোনো ছেলে নেই মা। মা মঙ্গলচন্ডী বললেন, তবে তো ভিক্ষা নিতে পারছি না, যার ছেলে নেই তার ভিক্ষা আমি নিই না। বেনে বউ কেঁদে পড়ল। মা মঙ্গলচন্ডী একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেয়েও তোমার ছেলে হবে, ছেলের নাম রেখো জয়দেব। এই বলে মা মঙ্গলচন্ডী চলে গেলেন এবং কিছুদিন পরে সদাগরের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইতে গেলেন। সদাগর বউও তাড়াতাড়ি সিঁড়ে সাজিয়ে ভিক্ষে দিতে এলো। এবারও তিনি প্রশ্ন করলেন, তোমার ছেলে মেয়ে কটি মা? সদাগর বউ বলল, আমার মোট 7টি ছেলে মা, মেয়ে নেই। মা মঙ্গলচন্ডী বললেন, তবে তো ভিক্ষা নিতে পারছি না, যার মেয়ে নেই তার দান আমি নিই না। সদাগর বউ কেঁদে পড়ল। মা মঙ্গলচন্ডী একটি ফুল তার হাতে দিয়ে বলল, এটি ধুয়ে জল খেও, দেখবে তোমার ফুটফুটে একটি মেয়ে হবে, নাম রেখো জয়াবতী। এই বলে মা মঙ্গলচন্ডী চলে গেলেন। সময় মতো বেনে বইয়ের একটি ছেলে আর সদাগর বইয়ের একটি মেয়ে হলো। জয়দেব এবং জয়াবতী ভূমিষ্ঠ হলো। জয়াবতী ফুল তোলে, মা মঙ্গলচন্ডীর পুজো করে, জয়দেব ঘুরে বেড়ায় মনের আনন্দে। একদিন হলো কি, জয়দেবের পায়রা গিয়ে জয়াবতীর কাছে হাজির হলো। জয়াবতী পুজো করছিল, পায়রাটি সোজা গিয়ে তার কোলে আশ্রয় নিল। জয়দেব ছুটতে ছুটতে সেখানে এলো, বলল, আমার পায়ে আটকে রেখেছে যে? জয়াবতী বলল, আটকে তো রাখিনি, আশ্রয় খুঁজছিল, আশ্রয় দিয়েছি। খুব যে লম্বা লম্বা কথা, আমার পায়রা ছেড়ে দাও। জয়াবতী পায়রা ছেড়ে দিয়ে বিবাদ মিটিয়ে নিল। পায়রা উঠল, জয়দেব পায়রা কিছু কিছু সরল। কিছুদিন পর জয়দেব এবং জয়াবতী এখন যুবক এবং যুবতী। দূর থেকে একে অন্যকে দেখে, দুজন দুজনকে ভালো লেগে যায়। শেষে একদিন জয়দেব তার মাকে সাহস করে বলেই বসে, মা, আমি জয়াবতীকে বিয়ে করবো, তুমি সব ঠিক করে ফেলো। জয়দেবের মা বলল, ওরা বড় লোক, ওরা কি আমার ঘরে বিয়ে দেবে? ওইদিকে সদাগর স্বপ্ন দেখলো। মা মঙ্গলচন্ডী বললেন, বেনেদের ছেলে জয়দেব সঙ্গে তোর মেয়ে বিয়ে দে, নইলে তোর মেয়ে বাঁচে না। সদাগর ভয় পেয়ে গেল এবং জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে দিয়ে দিল। অনেক টাকা করি গয়নাপত্র যৌতুক দিয়ে মেয়েকে স্বামীর ঘরে পাঠালো। পালকিতে চলে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছে জয়াবতী। হঠাৎ তার মনে পড়লো, আজ যে মঙ্গলবার, জয় মঙ্গলচন্ডীর ব্রত করা যে বাকি আছে। তাই পালকির ভিতর বসেই সে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো ও মা মঙ্গলচন্ডীকে প্রণাম করতে লাগলো। জয়দেব তো হেসেই খুন, বললো, এসব কী হচ্ছে? জয়াবতী বলল, আজ মা মঙ্গলচন্ডীর ব্রতর দিন, তাই ব্রতটা সেরে নিচ্ছি। জয়দেব বলল, এই ব্রত করলে কি হয়? জয়াবতী বলল, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, হারালে ফিরে পায়, মরে গেলে বেঁচে ওঠে। জয়দেব মনে মনে হাসি আর ভাবে, পরীক্ষা করে দেখব। তখন একটা মস্ত জলাধার দিয়ে তাদের পালকিতে যাচ্ছে। জয়দেব বলল, দেখো এখানে বড্ড চোরের উৎপাত, তোমার গয়না গাড়ি পুটলি বেঁধে আমার কাছে দিয়ে দাও। জয়াবতী তাই করলো, পুটলি বেঁধে জয়দেবের হাতে দিল। জয়দেব করলো, পুটলিটা জলে ফেলে দিল। একটি বোয়াল মাছ হাঁ পড়েছিল, পুটলিটা পড়া মাত্রই সে গিলে ফেলল। বউ শ্বশুর ঘরে গেল, গয়না গাড়ি ছাড়া মেয়ে দেখে সবাই তো অবাক। বউ ভাতের দিন জেলেদের জালে সেই রাঘব বোয়াল মাছটা ধরা পড়ল। এত বড় মাছ কেউ করতে সাহস পায় না। জয়দেব বলল, যার বউ ভাত সেই করবে। সবাই তো হেসে কোন, এতটুকু মেয়ে এত বড় মাছ করবে কী করে? কিন্তু জয়দেব মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে মাছ করতে বসলো। বটির গায়ে মাছ ঠেকাতে চোখের পড়াতে মাছ দুটুকরো হয়ে গেল এবং তার পেট থেকে গয়নাটা পুড়লি বেরিয়ে এলো। জয়াবতী পুড়লি নিয়ে ঘরে গেল, তারপর এক গা গয়না পরে ফিরে এসে মাছ করতে বসলো। সবাই তা দেখে অবাক হয়ে গেল। এত বড় যজ্ঞের রান্না এখন রাত রেখে কেউ সাহস পায় না। জয়দেব বলল, যার বউ ভাত সেই রাঁধুক। হলো তাই। জয়াবতী দেখতে দেখতে 64 ব্যঞ্জন রাঁধলো, তারপর এক গা সব নিমন্ত্রিতদের খাইয়ে দিল। সকালে খেয়ে ধন্য ধন্য করলো। মঙ্গলচন্ডী নিজের হাতে জয়াবতী ছেলেকে মায়ের করে ফিরিয়ে দিয়ে গেল। আর একদিন জয়দেব ছেলেকে পুকুরে পুঁতে রেখে এলো। এবারও মা মঙ্গলচন্ডী ছেলেকে ফিরিয়ে দিয়ে গেল। আরেকদিন জয়দেব ছেলেকে কাঠারি দিয়ে কাটতে গেল, কিন্তু তার হাত আর নামে না। হাত উঠে আছে তো উঠে আছে। জয়াবতী এসে দুঃখের সঙ্গে বললো, এত করেও তোমার মা মঙ্গলচন্ডীর প্রতি বিশ্বাস হলো না? জয়দেব বললো, এবার আমার বিশ্বাস হয়েছে, আমাকে ক্ষমা করো। তারপর জয়াবতী এসে ছুতেই সেই কাঠারি শুদ্ধ হাত নিচে নামলো। এরপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে স্বর্গে চলে গেল। এখন জয়দেব আর জয়াবতী দুজনেই এক মনে এক প্রাণে বছরের পর মা মঙ্গলচন্ডীর পুজো করে যেতে লাগলো। যখন তাদের বয়স হলো, তখন স্বয়ং ভগবান স্বর্গ থেকে একখানি পুষ্পরথ পাঠিয়ে দিল। তারপর সেই রথে চড়ে তারা জীবন্ত অবস্থায় স্বর্গে চলে গেল। সেই থেকে জয় মঙ্গলবারের মতো পৃথিবীতে প্রচার হইল। জয় মঙ্গলচন্ডিকায় নমঃ। পুজো হয়ে গেছে, ডালা নিয়ে এখন বাড়ি চলে এলাম। বাড়ি এসে ঘরের পুজোটাও করে নিলাম। এখন ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি।
আর এবার রান্নাঘরে ঢুকে একটুখানি ওকে বানিয়ে কিছু দিতে হবে, ভাত আর কিছু বানিয়ে দিই, দেখি মাছের ঝোল তো আছে, ওই দিয়ে খেয়ে চলে যাবে ও অফিসে। আর ব্রেড বোধহয় এনেছে, দেখি ওইগুলো করে দিই। এখন তো 8:20 বেজে গেছে, 8:25। আর আমিও একটু চা খেয়ে নিই, চা করেই রেখেছে, খাওয়ার সময় হয়নি। মলয়দা এত তাড়াতাড়ি আসে, 7:30টার মধ্যে পুজো দিয়ে আসতে হয়, সকালটা খুব মানে তাড়াতাড়ি যেতে হয়। তো এখন যাই, রান্নাটা ওকে এক্ষুনি করে খেতে দিয়ে দিই। এখন স্নান জল খেয়ে উপোস ভঙ্গ করব, আর তারপর একটু চা খাবো। এখন একটু আলু ভাজবো, আলু ভাজাটা করলে ওরও খাওয়া হবে, আবার আমিও খেতে পারবো। তাই অন্য কিছু সবজি এখন আর বানাচ্ছি না, তাড়াতাড়ি করে এখন একটু আলু ভাজা তৈরি করে দিচ্ছি। আর মাছের ঝোল আছে, ভাত করে দেবো, ওর এই দিয়ে মোটামুটি আজকে হয়ে যাবে বললো। আর এদিকে ও সকালে চা করে রেখেছিল, কিন্তু খাওয়ার সময় পায়নি বলে রয়ে গেছে। একটু কফি দিয়ে নিচ্ছি ওর মধ্যেই, অনেকক্ষণ চা করা থাকলে দেখবেন খেতে ইচ্ছা করে না, একটু চাটা খেয়ে নেব। চা খেতে খেতে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এখন একটু সুজি বানিয়ে নিচ্ছি, আমারও খাওয়া হয়ে যাবে। আমি আর ভাবছি মুড়ি খাবো না, দেখি যদি খাই তাহলেও অল্প একটুই খাবো। আর ওকেও টিফিন দিতে হবে কিছু একটা, তাই সুজি বানিয়ে নিচ্ছি। আর আজকে সুজিটা বানাচ্ছি দুধ দিয়ে বানালে কিন্তু খুব সফট হয়, খুব নরম হয় সুজিটা। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ব্রতের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। যেমন আমাদের নিয়ম অনুযায়ী পুজোর পর আর রাত্রে শুকনো খাবার যেমন মুড়ি, লুচি, সুজি খেতে পারবে। তবে মুড়ি, সবজি কিংবা অন্য কোনো তরল জিনিস যেমন দুধ বা জল দিয়ে ভেজানো যাবে না, শুকনোই খেতে হবে। দুপুরে চিড়ে ভিজিয়ে আম কলা দিয়ে খাওয়ার নিয়ম আছে। না পারলে শ্যামা চালের কিংবা ডালিয়ার খিচুড়িও খাওয়া যায়। এখন 12:30 মতো বাজছে, আর যাব একটু ব্যাংকে, তো সেজন্য তৈরিও হয়ে গেছি। যাই একবার ব্যাংক থেকে একটু ঘুরে আসি। ব্যাংকের কিছু কাজ আজকাল করে করব বলে আর হচ্ছে না, তাই আজকে ভাবলাম না করেই আসি কাজটা। আর ব্যাংকে এসে দেখি এত সুন্দর একটা অ্যাকোরিয়াম রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর আমার অ্যাকোরিয়াম সব সময় দেখতে ভালো লাগে। দেখুন মাছগুলো কি সুন্দর খেলা করছে, অনেকগুলো মাছ রয়েছে। অনেকটা লিচুর মতো দেখতে, এটা কি ফল আমার জানা নেই, তবে গাছে পুরো ভরে রয়েছে, এক গাছ ভর্তি হয়ে রয়েছে এই ফলটায়। তো ব্যাংক থেকে চলে এসছে, এখন লাঞ্চ করে নেবো। আমাদের তো চিড়ে ভিজানোই খেতে হয়, চিড়ে ভিজিয়ে খেতে হয় কলা টলা দিয়ে, তো সেটাই এখন খাবো। আর রাত্রের জন্য করেছি লুচি আর ছোলার ডাল। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ সেই প্রথম দিন থেকে আমার পাশে থাকার জন্য। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে।